নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের একটি নোটিফিকেশন দেখাবো, যে নোটিফিকেশন থেকে যে অবসরকালীন বেনিফিট ৫ লাখ টাকা হয়েছে, কোন দপ্তরের নোটিফিকেশন সেটি আপনাদের সামনে তুলে ধরছি। ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এই দপ্তর থেকে ভোকেশনাল টিচার, ইনস্ট্রাক্টর তাদের প্রত্যেকের জন্য যাদের ৩ লাখ টাকা অবসরকালীন বেনিফিট ছিল, তাদের জন্য এই নোটিশ জারি করে ৫ লাখ টাকা করা হলো। নোটিশে কি বলা আছে শুনুন। VTC teachers, instructor, external nodal staff will get an amount ₹5 lakh from ₹3 lakh as one-time terminal benefit after attaining age of 60 years with effect from 1/4/2024 in terms of the provision contained in the GO bearing issue number এত 15/5/2024 of TET and SD department। তো এই টিইটি এবং এসডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ভিটিসি টিচার, ইনস্ট্রাক্টর, এক্সটার্নাল নোডাল স্টাফ তারা প্রত্যেকেই ৫ লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন, যাদের ৩ লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট ছিল তারা, এবং এটা তারা পাবেন ৬০ বছর বয়সে রিটায়ার করলে। তো এরপরে আরো অনেক কথাই বলা রয়েছে, তো সেটা নিয়ে আমি আর আলোচনা করছি না, কারণ মূল কথা হচ্ছে যে ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা যে রিটায়ারমেন্ট বেনিফিট হয়েছে ভোকেশনাল টিচার, ইনস্ট্রাক্টর প্রত্যেকেরই, নোডাল অফিসার যারা রয়েছেন তাদের, নোডাল স্টাফ যারা রয়েছেন তাদের, কিন্তু এসএসকে এমএসকে এখনো পর্যন্ত হয়নি। কেন হয়নি এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি ব্যাখ্যা দিয়ে, সেটি আমার সহযোগী চ্যানেল এখন চর্চাতে আপলোডেড হয়েছে। আপনাদের যদি সম্ভব হয় সেটা একটু দেখে নিতে পারেন, যে কেন এসএসকে এমএসকে টিচারদের জন্য নোটিশ জারি হয়নি। সেটি আমার ব্যক্তি মত, যদিও সেটা সরকারি কোনো স্বীকৃতি নেই। আমি একটা ধারণার কথা সেখানে আলোচনা করেছি। যাই হোক, আপনারা যদি সম্ভব হয় ওটা একটু দেখে নিন, এখন চর্চা চ্যানেলে রয়েছে। তো আমি এই প্রসঙ্গে বলি যে সমস্ত দপ্তরই কিন্তু এই বিষয় নিয়ে তারা নোটিশ করেছে এবং ভোটের মধ্যেই করেছে। আপনারা এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন 24/5/2024 করা হয়েছে, তখন কিন্তু আমাদের এখানেও লোকসভার ভোট চলছিল। তো যাই হোক, আমরা অপেক্ষা করে থাকব যে এসএসকে এমএসকে এর জন্য সেই নোটিশ জারি হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।